আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো আজকে মেয়ের পরীক্ষা আছে। তো সকালবেলায় উঠেছি। তো সকালবেলা থেকে রাত পর্যন্ত আর কি করেছি সেগুলো নিয়েই আজকের ব্লগটি সাজিয়েছি। তো আজকের রান্নাবাড়াই বেশি দেখাবো। তো ওই তো সকালবেলায় আর কি এই লিকুইডগুলো ঢেলে নিচ্ছিলাম। তো ওগুলো কন্টেনারগুলো খালি হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এগুলো আগে রিফিল করে নিই। তো সকালবেলায় উঠে গাছগাছালিগুলোতে পানি দিয়েছি, তারপরে ঘরের টুকিটাকি কাজ করেছি। তো যেহেতু মেয়ের পরীক্ষা আছে সেহেতু ভিডিও করে যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু আমি সময়ের সাথে পারবো না। আর বর্তমান সময়ে কিন্তু সময়ের সাথে দৌড়াতে হচ্ছে, কারণ দিন ছোট, ঘড়ির কাঁটার সাথে পারা যায় না। তো এই জন্য অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি। তো আসলে যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সেইটুকুই ভিডিও করেছি। আর গাছগাছালিতে দেখা যায় প্রতিদিনই পানি দিতে হচ্ছে, কারণ শুষ্ক আবহাওয়া যেহেতু মাটিতে কিন্তু পানি থাকতেই চাচ্ছে না, এরকম অবস্থা। তো এই জন্য আর কি গাছেরও একটু বিশেষ যত্নর প্রয়োজন হয়। আর ইদানিং আমার বারান্দার গাছগাছালিগুলো কেমন যেন একটু হয়ে যাচ্ছে। আসলে আমার ভাগ্যই খারাপ, কারণ আমি আমার ছোট্ট বারান্দা বাগানে অনেক খরচ করি, গাছগাছালি কিনি, কিন্তু কোনো কিছুতেই আসলে আমি কোনো ফল পাই না। তো যাই হোক, রান্না বাড়ায় চলে এসেছি। তো আমি অফ ক্যামেরায় ভাজিগুলো কেটে নিয়েছিলাম। তো আজকে বাঁধাকপি ভাজি করব, আর সাথে 2টা গাজর দিয়েছিলাম। তো শীতের সিজনটা কিন্তু ভালো লাগে এই শাকসবজির কারণে, কারণ বিভিন্ন রকমের শাকসবজি খাওয়া যায়। তো আমি এখানে হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি, কারণ কালারটা যাতে সুন্দর থাকে। তো ভাজি কিন্তু আমার সাদা খেতেই ভালো লাগে, আর আমার হাজব্যান্ড সাদা হলে খেতে চায় না। তো ওর জন্য জাস্ট শুধু একটু হালকা মানে কালারের জন্য আর কি একটু হলুদ দিলাম। আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করব। তো আজকে পরোটা বানাবো। তো রাতেই পরোটা বানিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, যাতে আমার সকালে কষ্টটা কম হয়। আর ইদানিং তো গ্যাস একদমই থাকে না, রান্না বাড়ায় খুব কষ্ট হয়ে গেছে। তো এই জন্য আর কি রাতের বেলায় পরোটাগুলো রেডি করে রেখেছি, এখন শুধু ভেজে নেব। তো এই তো আমার ভাজি কিন্তু প্রায়ই হয়ে গেছে। তো খুব একটা ভাজাভাজি করব না, কারণ পরোটা রুটি দিয়ে এরকম হালকা ভাজি খেতেই কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এই যে আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো পরোটাগুলোতে খুব একটা তেল দেব না, কারণ আমার কাছে তেল খেতেও ভালো লাগে না, আর আমার পরিবারে কেউ আসলে তেল খেতে চায় না। অলরেডি পরোটা যখন বানিয়েছি তখন ভিতরে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এই যে পরোটা ভাজার সাইজ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চুলায় কিন্তু গ্যাসের পরিমাণটা খুবই কমে গেছে। তো রুটি পরোটা ফুলতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকা কিংবা আগুনের প্রয়োজন। তো পর্যাপ্ত পরিমাণে আগুন না থাকলে কিন্তু রুটি পরোটা কখনোই ফোলে না। আর এই তো আমার এই অবস্থায় চলছে, তো কিছুই করার নেই। তো এই যে আমি কিন্তু পরোটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে মোটামুটি আর কি ভেজে নিচ্ছি। তো এই তো পরোটা ভেজে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন একটু দুধ জাল করে নিচ্ছি।
আমার ছোটো মেয়ে কর্নফ্লেক্স পছন্দ করে, তো ওই কর্নফ্লেক্স আবার ও দুধ দিয়ে খায়, তো আমরাও খাই। তো ওই জন্য আর কি সকাল সকালই দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখেন কি পরিমাণ গ্যাস, একদমই কিন্তু আগুন দেখাই যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে তাড়াতাড়ি করতে চাইলে কি হবে, আমাকে তো এই গ্যাস তাড়াতাড়ি করতে দিবে না, আর এদিকে তাড়াহুড়াও আছে, রেডি হতে হবে। তো মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, পরীক্ষা দিয়ে এসেছে, তারপরে আস্তে আস্তে আমার প্রায় 3টা বেজে গেছিলো। তো এসে আর কিছু করতে পারিনি, কারণ বাইরে গেলে কিন্তু শরীরটা খুবই ক্লান্ত লাগে। আর এই যে চলে এসেছি একদম সন্ধ্যায়, তো রাতের খাবার রান্না করতে হবে, কারণ সকালবেলায় তো আসলে এরকম করে রান্নাও করতে পারিনি। আর আমি দুপুরে মানে 2-3টার সময় এসেছি, তখন কিন্তু এসে রান্নাও করতে ইচ্ছা করেনি। তো এই জন্য একদম বিকেলবেলায় আর কি রান্নার আবার আয়োজন শুরু করেছি রাতের জন্য। তো আমি এখানে কয়েকটা সিম দিয়েছি, একটা আলু দিয়েছি, আর ফুলকপি দিয়ে একটা ভাজি বানিয়ে নিচ্ছি। আসলে শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা। তো দেখা যায় 3 বেলায় কিন্তু সবজি খেতে আমার এখন ভীষণই ভালো লাগে। তো একবার চেয়েছিলাম যে আজকে এই ফুলকপি সবজিটা করব না, কিন্তু আবার পরে মনে হলো যে না, করে ফেলি, হ্যাঁ খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে আমি লাউ রান্না করব। তো আমার হাজব্যান্ড লাউ এনেছিল গতকাল, তো সেই লাউটা আজকে রান্না করে ফেলবো, কারণ লাউ কিন্তু ঘরে রাখলে আমার কাছে মনে হয় যে রান্না করলে ভালো লাগে না এবং সেদ্ধও হতে চায় না। তো আমি এটাকে এই যে রুই মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলোকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে মেখে রেখেছি। তো আজকে ভেজে রান্না করব না, মাছ কষিয়ে তারপরে আর কি লাউ রান্না করব। আর ইদানিং বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা তো খাবারে নানান বাহানা, তারা তো সবজি খাবে না। তো মেয়ে বলেছে মাছ যেন না ভেঙে রান্না করি। তো বলেন, লাউয়ের সবজিতে যদি মাছটা ভেঙে না দেওয়া হয় তাহলে কি লাউয়ের স্বাদ থাকে? তো কি আর করা, যেহেতু ওদের পছন্দ মতো রান্না করতে হবে। তো আজকে যেহেতু মাংস রান্না করা নেই, তো এখন চিন্তা করলাম যে না, ও যেভাবে বলছে সেভাবেই রান্না করি। তো মাছ আমি আস্ত রেখে আর কি রান্না করব লাউটা। আর আমার কাছে কিন্তু সবসময় যে কোনো মাছ লাউর সবজিতে আর কি ভেঙে দিলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এজন্য আর কি মাছটা আমি কাঁচা কষিয়ে নেব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজটা পেঁয়াজের যে কালি আছে, তো সেই কালি থেকে আর কি বের করেছি। তো পেঁয়াজ পাতা এনেছিল, তো সেগুলোতে ভালোই পেঁয়াজ ছিল, তো সেগুলো আর কি কেটে নিয়েছিলাম। তো এই যে আমি এখন একটা আদার টুকরা দিয়ে দিলাম। তো ভালো করে আর কি রান্না না করলে তো খাওয়াও যাবে না। তো এই তো আমি এখন গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ধনিয়া গুঁড়ো দেব না, কারণ লাউয়ের মধ্যে ধনিয়া গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই বাজে হয়। আর লাউ যত হালকা কালার হবে ততই কিন্তু লাউ খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এখন একটু নেড়ে চেড়ে আর কি মশলাটা কষিয়ে নেব। তো এই তো আমি এখন একটু ঢেকে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেব, তাহলে দেখা যাবে যে আদার যে একটু কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো এই তো আমি এখন যে মশলা দিয়ে মেখে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই মাছটা একটু মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এই তো আমার কিন্তু মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মাছগুলো তুলে ফেলবো। আর এই মাছটা এত মজার ছিল কি বলবো, এটাই হচ্ছে আমার এই মাছের শেষ রান্না। তো মাছটা খুবই মজা ছিল। তো এই মাছটাকে যেভাবে রান্না করেছি না কেন, যে ভেজে খেয়ে দেখেছি, তারপরে সবজি দিয়ে রান্না করেও খেয়ে দেখেছি, ভুনা করে খেয়ে দেখেছি।
মানে যেভাবেই রান্না করেছি সবভাবেই কিন্তু ভীষণ মজার ছিল। আর আমার বাচ্চারা কিন্তু এই মাছটা খুবই পছন্দ করেছিল। তো যাই হোক, এই তো আমি লাউটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো এই পানিতে আমি রান্না করে ফেলবো। আর এই যে আমার লাউ ভালো করে যখন কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলো একটু ভালোভাবে লাউয়ের সাথে না মিশালে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু মাছ আমি ভাঙবো না। তো একটা মাছ ভেঙে দিতে পারলে ভালো হতো, কিন্তু না, তারা ভাঙতেই দিবে না। যাই হোক, এভাবেই আজকে রান্না করে ফেলবো। তো এই তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আর আমি সাধারণত লাউ রান্না করলে কিন্তু কখনোই ঝোলের পানি দিই না। তো এই তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে একটু ভিতরে ঢুকিয়ে দেব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আর এই যে কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি, তো এগুলোকে দিয়ে দেব। শীতের সিজনে ধনিয়া পাতা না খেলে তো হবেই না। আসলে আমার মনেই থাকে না যে ধনিয়া পাতা দিব। তো কেন জানি ইদানিং অনেক কিছুই ভুলে যাই। আসলে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আর অনেক কিছুই মনে রাখতে পারি না। তো এই সমস্যা কী কারণ আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি একটু ভালো করে মিশিয়ে তারপরে আর কি ঢেকে রেখে চুলাটা বন্ধ করে দেব। তো দেখা যাবে যে চুলার যে গরম তাপ, সেই গরমেই কিন্তু আমার একদম খুব ভালোভাবে লাউটা হয়ে যাবে। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলেই সকলের জন্য দোয়া করবেন।